বাইরে এনসিপির অবস্থা তো তথই বছর, এটা আর বলে লাভ নেই। এদের সেন্ট্রালি ইলেকশন সামনে রেখা সেন্ট্রালের একটা দলের যদি 30 জন লোক বের হয়ে যায় তাহলে এই দলের আর কিছু থাকে বলেন? তো এইটা আমার আশা ছিল বুকে যে এই দলটা জন্মাইছে ইউনুস কাল যতদিন আছে, এই ইউনুস কাল পর্যন্ত এটা টিকে থাকুক। তো আফসোস আমাদের হতাশ করে দেয়া ইউনুস কালটাও পার করতে পারলো না, আমাদের চোখের সামনে এটার অকাল মৃত্যু দেখতে হলোই বলবো। কারণ কয়দিন বাদে এরা যে জামাতের সঙ্গে গেছে ওইখানে খুব বেশি টিকবে না, ঘর সংসারটা ভালো হবে না। কারণ এরা তো রাজনীতিবিদ না, এরা ইউজ হয়েছে জামাতের এই টিম বি টিম, এবং কয়দিন পরে এরা বিএনপিতে বিলীন হবে। আজকে আমি বলে রাখলাম, দেখেন বিএনপি আর জামাত যে হঠাৎ করে ওই যে কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয়, বাংলাদেশে যে ধর্মভিত্তিক কট্টর ধর্মভিত্তিক রাজনীতি কখনোই হালে পূর্ণ পানি পাবে না, এটা জামাত বোধহয় এখনো বুঝে নেই। এবং জামাত বুঝতে পারে নাই যে 1971 সালে যে পাপ তাদের পূর্বপুরুষরা করে গেছে, এই পাপ মোচন, এই বাংলাদেশের সংস্কৃতি কালচার, বাংলাদেশের মানুষের রক্ত, এখানকার নদীর স্রোত, কোনো কিছুতেই তারা এটা মুছতে পারবে না, এটা ধুইতে পারবে না। যাক, জামাত এবং এনসিপি প্রচন্ড রকম সমস্যায় আছে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তিনি এর মধ্যে বিবৃতি দিয়ে বলেছেন যে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়ন বাছাই অতি উৎসাহী ভূমিকা পালন করতেছে। এর মধ্যে ফাঁকে ফুকুরে বলার চেষ্টা করেছেন আর কি, যে এরা সব বিএনপির লোক বলেছে, কিন্তু কথাটা বিএনপির নাম উল্লেখ করেনি, অন্য এক কারো পারপাস সার্ভ করছে এরকম বলেছে। এর আগে হাসনাত আব্দুল্লাহ, আমরা একটা আলোচনায় বলেছিলাম, তিনি বলেছিল প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। এবার আরেকখানা খবর আছে, সেই খবরে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলি, আমি বলেছি যে ভাই, এটা বিএনপির নির্দেশ ছাড়া, বিএনপির প্রেশার ছাড়া বিএনপি তো এনজয় করবেই। প্রশাসন যদি হেলে পড়ে, প্রশাসনের লোক যদি বাংলাদেশের নাগরিকই, তারা যদি সাইদা বিএনপির দিকে হেলে পড়ে, বিএনপিকে বলবে যে আমাদের দিকে হেলে পড়ো না, তুমি একটু জামাতের দিকে হেলো, তা করবে না। কিন্তু প্রশাসন থেকে অতি উৎসাহীরা এবং সুবিধাভোগীরা এবং হচ্ছে যারা মানে সামনে বিএনপি আসছে, আমার একটা ভালো পোস্টিং, একটু নজরে পড়ি, তারা অটোমেটিকলি বিএনপির দিকে হেলে পড়বে, এরা জামাতের দিকে পড়বে না। কারণ প্রশাসনের কাছে সবচেয়ে বড় মেসেজটা আছে যে সামনে ক্ষমতায় দল গঠন করছে বিএনপি। এই সময় এসে এবার নাসিরউদ্দিন পাটোয়ারি খুব আস্তে আস্তে বরফের মতন কথা বলে। কি বলছে দেখেন, দেশের প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আজাদী পদযাত্রার আগে সাংবাদিকদের সামনে তিনি অভিযোগ করেন। এই সময় তিনি পুরো বাংলাদেশকে আজাদ অঞ্চল হিসেবে উল্লেখ করেন। এটা কি আপনারা কোথাও শুনেছেন? ওদের না সবকিছুর মধ্যে একটা পাকিস্তান পাকিস্তান গন্ধ। যেমন ইনকিলাব জিন্দাবাদ ওদের স্লোগান, পাকিস্তানি স্লোগান। এই যে আজাদী পদযাত্রা, বাংলা কোনো শব্দ নাই, সেই পাকিস্তান থেকে ধার করতে হয় কেন আজাদী? এটা ওই যে আজাদে পাকিস্তান, নাসিরউদ্দিন পাটোয়ারি, কাশ্মীরের আজাদী, যারা বিচ্ছিন্নতাবাদী কাশ্মীরে বলা হয়, তাদের স্লোগান থাকে এই আজাদী আজাদী, এবং সেই আজাদী শব্দটাকে তারা